আরতি, আপনারা দেখছেন আরতির রান্নাঘর। আজকে আমি আপনাদের দেখাবো ইঁচড় চিংড়ি রান্না করে। আমি উনুনটা ধরে দিচ্ছি। উনুন ধরে দিচ্ছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম, কড়াইতে ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়টা সিদ্ধ হতে হতে আমি মশলা করে নেব। ইঁচড়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিই। তারপর সিদ্ধের মধ্যে হলুদটা দিলে কালারটা সুন্দর হয়। আমি এখন মশলাটা করে নেব। একটু আদা দিয়েছি, রসুন দিয়েছি, একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা জিরেও দেবো, একসঙ্গে বেটে নেব। আমি এখন আলুটা কেটে নেব। কিছু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ছেড়ে দেবো। ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে। মশলাটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা দিয়ে লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কাঁচা চিংড়িটাই মশলার মধ্যে দিয়ে দেবো। চিংড়িটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ইঁচড়টা ছেড়ে দেবো। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ইঁচড়টা ছেড়ে দেবো। আমার ইঁচড়টা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে ইঁচড় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এতক্ষণ আপনারা দেখছিলেন আরতির রান্নাঘর।